টোকিওতে সন্ধ্যার আধার অপেক্ষা করছিল এক দীপ্তিময় আলোর, যে আলোর সূচনা হবে বাংলাদেশ ও জাপানের ঐতিহাসিক এক বন্ধনের। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মাঝেও সবাই একই প্রতীক্ষায়, কি হতে যাচ্ছে জাপানে। 28 মে 2025 প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস 4 দিনের সরকারি সফরে তার সফর সঙ্গীদের নিয়ে জাপানের রাজধানী টোকিও পৌঁছান। এদিকে বাংলাদেশে একটি মহল এই সফর নিয়েও নানা সমালোচনা ও প্রোপাগান্ডা ছড়াতে শুরু করে। ডক্টর ইউনুস টোকিও সফরের সূচনা করেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসোর সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে। এ সময় ডিসেম্বর থেকে জুনের মধ্যে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ডক্টর ইউনুস। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রোহিঙ্গা সংকট সমাধান এবং বাংলাদেশে অবস্থানরত প্রায় 12 লাখ রোহিঙ্গা শরণার্থীকে তাদের নিজ দেশে প্রত্যাবাসনে ইয়োহেই সাসাকাওয়ার সহযোগিতা কামনা করেন ডক্টর ইউনুস। কেননা সাসাকাওয়া 150 বারের বেশি মিয়ানমার সফর করেছেন এবং তিনি মিয়ানমার সরকার ও শতাধিক জাতি গোষ্ঠীর কাছে গভীর শ্রদ্ধার পাত্র। এছাড়া নিপ্পন ফাউন্ডেশনের কাছ থেকে জীবন রক্ষাকারী স্বাস্থ্য গবেষণার জন্য ICDDRB'র সহায়তা পাওয়ার নিশ্চয়তা নেন ডক্টর ইউনুস। 30 মে 2025 জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের জাতি গঠন, সংস্কার উদ্যোগ এবং বাংলাদেশের শান্তিপূর্ণ উত্তরণের প্রচেষ্টায় জাপানের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া টোকিওতে আয়োজিত বাংলাদেশ বিজনেস সেমিনারের ফাঁকে 6টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত করেন ডক্টর ইউনুস। শুধু অঙ্গীকার নয়, বেশ কিছু চুক্তিও স্বাক্ষরিত হয় এই সফরে। এই চুক্তির মধ্যে রয়েছে বাংলাদেশে ব্যাটারি চালিত বাইসাইকেল ও বৈদ্যুতিক মোটরসাইকেল তৈরির একটি কারখানা স্থাপন করার লক্ষ্যে গ্লাফিট ও মুসাশি সেমিটসু ইন্ডাস্ট্রির সঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। জ্বালানি খাতে প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা জোরদার করার উদ্দেশ্যে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন এবং বাংলাদেশ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে চুক্তি হয়। বাংলাদেশ ন্যাক্সিসকো লিমিটেড এবং জাপানের BSEZ এর মধ্যে জমি ইজারা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে পোশাকের আনুষঙ্গিক সামগ্রী উৎপাদনের জন্য কারখানা তৈরি করা যাবে। গ্লাফিট ও মুসাশি সেমিটসু ইন্ডাস্ট্রির সঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার যৌথ উদ্যোগ ছাড়াও সাইফার কোর কোং লিমিটেড বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে $20 মিলিয়ন বিনিয়োগ করছে। জাইকার সাথে স্বাক্ষরিত বিডার এক সমঝোতা অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন বিনিয়োগ সংস্থার পরিচালিত সেবাগুলো একত্র করে ইন্টিগ্রেটেড সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্ম গঠনের জন্য প্রযুক্তিগত সহায়তা দেবে জাইকা। তাকাতোশি নাকামুরা এর উদ্ভাবিত সম্পূর্ণ সাইফার প্রযুক্তি ব্যবহৃত হবে একটি জাতীয় পাইলট প্রকল্পে, যা বাংলাদেশকে একটি কোয়ান্টাম সহনশীল ডিজিটাল অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করবে। একই দিনে বাংলাদেশের রেল খাতে জাপান $1.036 বিলিয়ন বাজেট সহায়তা দেওয়ার নিশ্চয়তা দেয়। বাংলাদেশে অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য $418 মিলিয়ন ডেভেলপমেন্ট পলিসি লোন হিসেবে প্রদান করবে জাপান। জয়দেবপুর ঈশ্বরদী রেলপথকে ডুয়াল গেজ ডাবল লাইনে উন্নীত করার জন্য আরও $641 মিলিয়ন ঋণ হিসেবে প্রদান করবে জাপান। এছাড়াও মানব সম্পদ উন্নয়ন ও বৃত্তির জন্য $4.2 মিলিয়ন অনুদান দেবে তারা। জাপান সফরে ডক্টর ইউনুসের যা অর্জন, তাতে বাংলাদেশ জাপান সম্পর্ক এবার এক নতুন মাত্রায় প্রবেশ করবে এমনটাই আভাস পাচ্ছেন বিশেষজ্ঞরা। এতে শুধু দুই দেশের বন্ধুত্ব নয়, বরং ভবিষ্যতে অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রযাত্রার পথ সুগম হবে, সে নিশ্চয়তাও ইতোমধ্যেই মিলে গেছে। সানজিদা আফরিন সোনিয়া, রূপালী বাংলাদেশ।